ফাইট্রনের এআইএমএল কোর্সটা আসার একটাই কারণ আছে, সেটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন যদি টেকনোলজি ফিল্ডে নেক্সট 15, 20, 30 বছর তাদের টেকনোলজিক্যাল ক্যারিয়ারটাকে স্ট্রং করতে চায়, তাহলে তাদের একটা বড় অংশকে হইতে হবে এআইএমএল এক্সপার্ট। আর এআইএমএল এর হার্ডকোর এক্সপার্ট যদি হইতে হয়, তাইলে ফার্স্ট তোমাকে শিখতে হবে এআইএমএল এর যে কোর বেসিক ফান্ডামেন্টাল জিনিস আছে সেই জিনিসগুলো, এবং সেটাতে ঢুকার আগে তোমাকে বুঝতে হবে যে এআইএমএল এর জন্য ম্যাথ কতটুকু লাগবে, এআইএমএল এর জন্য পাইথন কতটুকু লাগবে, এবং সেটা শিখে এআইএমএল এর বেসিক জিনিস, সেটা মেশিন লার্নিং বেসিক, ডিপ লার্নিং বেসিক জানার পরে এআইএমএল সেক্টরের ওভারঅল যত ব্রাঞ্চ আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে তাদের মধ্যে যে কোনো একটা ফিল্ডে তোমাকে স্পেশালাইজড হতে হবে। স্পেশালাইজড হওয়ার পরে তোমাকে ডিসিশন নিতে হবে যে আচ্ছা, এআইএমএল এর কেরিয়ারের আপাতত দুইটা মেজর রাস্তা আছে। একটা রাস্তা অলরেডি এস্টাবলিশ, সেটা হচ্ছে রিসার্চ এবং একাডেমিক ট্র্যাক। সেখানে তুমি যদি হচ্ছে যত হায়ার স্টাডি, রিসার্চ বা ফান্ড দেখো, সেখানে দেখবা বড় একটা অংশ এআইএমএল রিলেটেড রিসার্চ করতেছে। সো তোমরা যারা ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার স্টুডেন্ট আছো, সিএসসিতে পড়তেছো বা কাছাকাছি ফিল্ডে, এবং লং টার্মে তোমরা হয়তো হায়ার স্টাডি করতে চাও, রিসার্চে যেতে চাও, তাহলে তোমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এআইএমএল এর কোর জিনিসগুলো শিখো, লেটেস্ট ইনোভেশন সম্পর্কে জানো, এবং এই রিলেটেড ধুমাইয়া একটা থিসিস করো, এবং সম্ভব হলে সেই থিসিসটাকে একটা রিসার্চ পেপারে কনভার্ট করো, যাতে তোমাদের হায়ার স্টাডি স্কলারশিপের রাস্তাটা ইজিয়ার হয়ে যায়, এবং এআইএমএল রিলেটেড একটা কোর জিনিস তোমাদের কেরিয়ারের সাথে যুক্ত হয়ে যায়। পরবর্তীতে তুমি হায়ার স্টাডি করার পরে এই রিলেটেড ফিল্ডে ঢোকা তোমার জন্য অনেক অনেক ইজিয়ার হয়ে যায়। আর আলাদা একটা রাস্তা আছে যেটা এখনো আর্লি স্টেজে আছে, সেটা হচ্ছে এআইএমএল এর কেরিয়ার বা জবের রাস্তাটা। এখনো ফ্রেশারদের জন্য এআইএমএল এর এনাফ জব বাংলাদেশে বা ওয়ার্ল্ডে হচ্ছে অত বেশি নাই, কিন্তু নেক্সট 2-4 বছরে কিন্তু এটা আরো অনেক অনেক বেশি ইনরিচ হবে, আরো প্রচুর বাড়বে। তো তোমাদের যাদের হাতে আরো 2-3 বছর কেরিয়ারে ঢুকার আগে সময় আছে, তোমরা অবশ্যই এআইএমএল এর কোর জিনিসগুলো শিখো, কোনো একটা এরিয়াতে স্পেশালাইজ করো, তারপরে সেগুলো একটা প্রজেক্ট করো যেটা ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, এবং আস্তে আস্তে নিজেদেরকে কাল্টিভেট করো, যাতে নেক্সট 2-3-4 বছর পরে এআইএমএল এর ফ্রেশারের ডিমান্ডটা যখন বেড়ে যাবে, তখন যাতে তোমরা মার্কেটে ঢুকে যেতে পারো। কারণ এআইএমএল এ তুমি যদি আজকে নিজের ক্যারিয়ারটাকে ইনভেস্ট করো, এটা তোমাকে ইমিডিয়েটলি রেজাল্ট দেবে না, কিন্তু নেক্সট 2-4-10 বছরে কিন্তু তোমার জন্য এটা বিগেস্ট অস্ত্র হিসেবে থাকবে, এবং সেই জায়গাটাই ফাইট্রন তোমাদেরকে তৈরি করতে চায়। ফাউন্ডেশন তোমাদের হবে স্ট্রং, ইন্ডাস্ট্রি কানেকশন থাকবে রিলেভেন্ট, এবং তোমরা হবা ফিউচার রেডি। আর এই ফিউচার রেডি যদি হইতে চাও, তাহলে ফাইট্রনের ডেফিনেটলি আনপ্যারালাল সাপোর্ট সিস্টেম তোমাদের থাকবে। তোমরা যখন শিখতে যাবা, যদি কোনো কিছুতে আটকে যাও, ডেইলি 3 বেলা তোমার লাইভ সাপোর্ট সেশন পাবা। এর পাশাপাশি তোমার যদি কোনো কিছুতে আটকে যাও, আমাদের হেল্প ডেস্কে বা গ্রুপেতে তুমি রেগুলার সাপোর্ট পাবা। এমনকি তোমার যদি কারেন্ট পড়াশোনা অথবা লাইফ সিচুয়েশনের সাথে তুমি একদম গুবলেট পাকাই ফেলো, তখন তোমার যদি মেন্টর গাইডলাইন লাগে, সেটা তো পাবাই। আর তোমরা যারা থিসিস বা রিসার্চ পেপার করবা, তোমাদের একাডেমিক সুপারভাইজারের সাপোর্ট তো তোমরা পাবা। এর পাশাপাশি তোমরা রেগুলার আরএ এর সাপোর্ট পাবা। অর্থাৎ থিসিসটাকে যদি ইফেক্টিভভাবে করতে হয়, রিসার্চ পেপারটাকে যদি রাইট ওয়েতে করতে হয়, তাহলে তোমরা যে পরিমাণ সাপোর্ট ইমাজিনও করতে পারবা, তার চেয়ে ভালো পরিমাণ সাপোর্ট পাবা। এবং ওভারঅল গাইডেড এনভায়রনমেন্ট হিসাবে ফাইট্রনের ডেফিনেটলি একটা অলরেডি সুনাম আছে, সেইটাকে আরও সামনের লেভেলে ফিউচারের জন্য এস্টাবলিশ করবে এআইএমএল। সো তুমি যদি নিজেকে ফিউচার রেডি করতে চাও, একটা লম্বা সময় ধরে নিজেকে এআইএমএল এক্সপার্ট হিসাবে এস্টাবলিশ করার জন্য এফোর্ট দিতে চাও, তাহলে যুক্ত হয়ে যাও ফাইট্রনের এআইএমএল এর মিশনে, এবং নিজেকে তৈরি করে ফেলো ফিউচার রেডি এআইএমএল এক্সপার্ট।